কৃপা করে অধমের কৃষ্ণ কথা পাঠে যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা দাতুল চরণে নিজ সন্তান বলে হরিবল হরিবল। এখন বর্তমানে সাধুগুরু বৈষ্ণব আপনারা কোন অধ্যায় একটু শ্রবণ করতে ইচ্ছা করেন কখনই বলেন করে কও কও কোনটা ভালো ভাই সেটা কও কান জানা আছে কোনটা ভালো কত জানা নাই আচ্ছা এই গীতা বলো ভাষী বলছেন না এটা গীতা না এটা
ভাগবত তো ভাগবত হচ্ছে কৃষ্ণ সারাভূত ভাগবত। মানে আমি একটা বের করে রেখেছি, ব্রহ্মা কর্তৃক বালকগণ গোধন হবে। আপনাদের এখন শ্রোতাগুলোর মন জয় করেছে। শ্রোতার মন গোবিন্দ করবে, এটা আমার সাধ্য নাই, এটা ভক্তির কৃপা আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা। মানে ভক্তরা সবাই আমরা কৃপা করছি। হবে হবে ভালোই হবে। ভালো হবে। রাজা বলে কহ কহ অপূর্ব কথন, তদন্তরে কি কর্ম করিলা নারায়ণ। সুখদেবে বলে শুনো পাণ্ডু বংশপতি, দশম স্কন্ধের কথা অসংখ্য ভারতী। ব্রহ্মমোহনের কথা শুনো রাজন, কহিব তোমারে এই পদ্ধতি পুরাণ। ভারত শ্রবণে অন্য মন না করিবে, অপর সংবাদ কর্ণে স্থান নাহি দিবে। তদগত চিত্ত হলে আনন্দিত মন, অনায়াসে পাপা নলে পাবে পরিত্রাণ। ভাগবত শ্রবণে কি বলছে, অন্য কথায় মন দেওয়া যাবে না, মনটাকে এখানেই দিতে হবে। কর্ণটা যেন এদিক ওদিক না যায়, চিত্তটা যেন এখানেই থাকে। তাহলে কি হবে, ভাগবত শ্রবণে অনায়াসে যারা পাপানলে ডুবে আছে তাদের অবশ্যই পরিত্রাণ হবে। পাপ রাশি দহিয়ে বৈকুণ্ঠে পাবে স্থান, সন্দেহ ত্যাজিয়ে মনে করহ শ্রবণ। অর্থাৎ পাপ রাশি যতই থাক না কেন তার পরম গতি লাভ হবে, অর্থাৎ বৈকুণ্ঠ গতি লাভ হবে। শ্রীকৃষ্ণ চরিত্র এই সুধা হইতে সুধা, কর্ণপথে পান করি ভাঙ্গ ভব ক্ষুধা। হরিবল হরিবল। শ্রীকৃষ্ণের চরিত্র কথা এতই মধুময়, কৃষ্ণ কথা হরি কথা, যা পান করলে শুধু পান করতে ইচ্ছা করে, পান করতে ইচ্ছা করে। এবং কর্ণপথে প্রবেশ করে এই জড় জগতে যে ক্ষুধা তৃষ্ণা মায়া মোহ সব নাশ হয়ে যায়। পরদিন সখাগণ সংহতি করিয়ে, গোষ্ঠে গেলা কৃপা নিধি বাছুরি লইয়ে। উচ্ছ পুচ্ছ করি বৎস চলিলা তরিতম, পাছে পাছে সখাগণ হইয়া বেষ্টিত। ভক্ষ বজ্র চর্ব চুস্য লয়ে পত্র টলে, দধি দুগ্ধ ঘৃত শিকা সর্ব করে ঝোলে। কোলাহল করি সবে গমন করিল, সেদিন গোষ্ঠীতে বলরাম নাহি গেল। হরিবল হরিবল। অর্থাৎ সেদিন গোষ্ঠী বলরাম যায়নি, আর গোবিন্দ সমস্ত সখাদের নিয়ে ধেনুবৎস সঙ্গে করে নিয়ে সেদিন গোষ্ঠে চলেছে। বাঁধিল সকল, তার সঙ্গে কি কি নিল, চর্বচুষ, মানে বনে গেলে তো কিছু খিদে টিদে পাবে, যা যা খাবার জিনিসপত্র তা দধি দুগ্ধ ঘৃত নিয়ে গেল ঝোলায় করে। সেদিন গোষ্ঠীতে বলরাম নাহি গেল, বাঁধিল সকল শিকা বৃক্ষ ডালে ডালে। ভক্ষণ সামগ্রী তবে শিকা পরে ঝোলে। অর্থাৎ সমস্ত যা কিছু নিল ঝোলার করে সব ওই গাছের ডালে ডালে বেঁধে রাখে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন স্থানে সব চড়ায় বাছুরি, সখাগণ সহ খেলা করে শ্রী হরি। এক এক জায়গায় এক এক রকম ভাবে গরু বাছুরগুলো ঘাস খাচ্ছে আর কি, আর গোবিন্দ কি করছে, সখাগণকে সঙ্গে নিয়ে খেলা করছে। হেনকালে শোনো রাজায় অপরূপ বাণী, ব্রহ্মলোকে মন্ত্রণা করিয়া পদ্মজনী। বৃন্দাবনে আইলে প্রভু লীলা দেখিবারে, মনোভ্রম হইল তব দেব সৃষ্টি ধরে।
পুনরূপী গেল ব্রহ্মা আপন ভবনে, দেবগণে সপতত্ত্ব কহিলা নির্জনে। পুনরূপী মনে বিচারিয়া পদ্মাসন, অবিলম্বে আমি এক করিব ছলন। গোবিন্দকে দর্শন করে ব্রহ্মা ব্রহ্মলোকে গেলেন। সেখানে দেবতাদের সঙ্গে আলাপ আলোচনা করে কি মনোভ্রম হলো ব্রহ্মার, যে আমি গোবিন্দের সাথে একটা ছলনা করব, হ্যাঁ একটা ছলনা করব। দেবগণে সপতত্ত্ব কহিলা নির্জনে, পুনরপি মনে বিচারিয়া পদ্মাসন, অবিলম্বে আমি এক করিব ছলন। দেখি প্রভু কিবা হইলেন অবতান, অথবা বুঝিবা কিবা গোপের কুমার। দেখি প্রভু কেমন অবতার হয়েছেন, আর কেমন সেই প্রভু গোপের শিশু হয়েছেন। অতি অপ্রকটে আজি করিব গমন, শিশু বৎস যত সব করিব হরণ। অর্থাৎ গাভী বৎসগুলোকে সব হরণ করবে। স্বয়ং বিষ্ণু হয় যদি উপায় করিবে, গোপসুত হইলে অন্ত করিতে নারিবে। অর্থাৎ যদি ভগবান হয় তাহলে তারা একটা উপায় করবে, কিন্তু যদি গোপ শিশু হয় তাহলে তো সেটা পারবে না। সেটাই ব্রহ্মার এই মনোভ্রম হয়েছে। এতে মন্ত্রণা করি কমলয় আসন, অপ্রকট কাননেতে আসিলা তখন। অর্থাৎ অপ্রকাশে ব্রহ্মা, মানে কেউ যদি দর্শন করতে না পারে, সে অপ্রকট ভাবে ব্রহ্মা সেই বনে আসলেন। জলক্রীড়া হেতু প্রভু আছেন নির্জনে, বৎস চড়াইছে আর যত সখাগণে। আর আমার গোবিন্দ কি করছেন ওই সময় জল ক্রীড়া, অর্থাৎ জলে স্নান করছেন। মানে আমাদের শিশুকালে আমরাও জলে ঝাঁপাঝাঁপি করছি, গোবিন্দ সেই লীলাটা করেছেন মানব দেহ ধারণ করে। বিরিঞ্চি ভাবিলা এই হইল সময়, দেখিনি গোপসুত কিংবা ব্রহ্মময়। মনেতে বিচার করি দেব পদ্মাসন, শিশু বৎস যত দেব করিলা হরণ। যত রাখাল গাভী বৎস ধেনু বৎস ছিল তা সব হরণ করলেন প্রজাপতি ব্রহ্মা। বালক দ্বাদশ জন হরিয়া সকলে, রাখিলেন গুহা মধ্যে গোবর্ধন শিলে। অর্থাৎ গোবর্ধন পর্বতের গুহায় ব্রহ্মা সমস্ত সখা এবং গাভী ধেনু বৎসগুলো নিয়ে ওখানে লুকিয়ে রাখলেন। শিলা চাপাইয়া রাখি গেল হংসবন, সন্ধ্যা হেতু নিযুক্ত হইলা যতপন। ধেতা জল ক্রীড়া করি আসি নারায়ণ, শিশু বৎস না দেখিয়া বিচলিত মন। বনে বনে অন্বেষণ করিয়া না পাই, তবে তদন্তরে সব জানিলা গোসাই। সমস্ত বন, সারা বন খুঁজে গোবিন্দ সখাগণ এবং ধেনুবৎস খুঁজে না পেয়ে গোবিন্দ যখন ধ্যান বসলেন তখন দেখলেন এই সমস্ত কিছু হরণ করেছে প্রজাপতি ব্রহ্মা। জানিলেন বনমালী ব্রহ্মা হরি নিল, গিরি গোবর্ধন গুহা মধ্যে নিয়োজিল। অর্থাৎ গিরি গোবর্ধনের মধ্যে সব লুকিয়ে রাখলো। মোর প্রতি দ্বিধা জ্ঞানে বিরিঞ্চির হইল। অর্থাৎ ভগবানেরও প্রতি, ভগবান কৃষ্ণের প্রতি ব্রহ্মারও মোহ নাশ হলো। মানে ব্রহ্মাও মনে ভাবলো এই কি সত্যি আমার গোবিন্দ, সত্যি কি নারায়ণ। তার এই মোহ নাশ হলো, মানে মোহ হলো যে কি করে একটা দ্বিধা সত্যি কি হয় কি না হয়। সে কারণে ব্রহ্মা হেন কুকর্ম করিল। আজকের যে ব্রহ্মা, দাপর যুগে যে ব্রহ্মা, তিনি কলিকালে হরিদাস।
তিনি কলিকালে কি হরিদাস ঠাকুর। এই যে আমরা ইহ জগতে পাপ করি, তার কিন্তু কর্মের ফল আমাদের সাজা পাচ্ছে। ভগবানেরও সেখানে রেহাই, ভগবানও তার ঊর্ধ্বে যেতে পারেন। প্রজাপতি ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনিও সেই থেকে রক্ষা পাননি কর্মের থেকে। অর্থাৎ এই যে কুকর্মটা করলেন, ভগবান বলেন এটা ব্রহ্মার কুকর্ম। সব তত্ত্ব জানিয়া প্রভুর হইল হাস, আপনার অংশে পুনঃ করিলা প্রকাশ। এই সমস্ত ঘটনা গোবিন্দ জানতে পারলো, এই কুকর্মটা ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। তখন তিনি কি করলেন, নিজের অংশ থেকে সমস্ত নবলক্ষ ধেনুবৎস সৃষ্টি করলেন, আর সমস্ত গোপ গোপী সখা, যারা সখা বৃন্দ ছিল, তাদের সৃষ্টি করলেন। এত শুনি পরীক্ষিত অদ্ভুত মানিল, বিস্ময় হইয়া মুনিবরে জিজ্ঞাসিল, কহ কহ আশ্চর্য কহিলে তপোধন, শিশুবৎস বিরিঞ্চি হারিলা কি কারণ। মানে কি করলো, কি কারণে হরণ করলো? মণিবরকে জিজ্ঞাসা করছে পরীক্ষিত মহারাজ। জন্ম লইল জনার্দন কংস কারাগারে, সদা দেবগণ যার রক্ষা হেতু ফিরি, গোকুলে অদ্ভুত কীর্তি কইলা নারায়ণ, পুতনাদি তৃণবর্ত সকট ভঞ্জন, যমল অর্জুন বৃক্ষ করিলা উদ্ধার, অঘবক মহাবীর করিলা সংহার, প্রত্যক্ষে এসব কীর্তি দেখি দেবগণ, তবে কেন পরমেষ্টি হইলা দ্বিধামন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে সুখদেব গোস্বামীকে, সমস্ত দেবদেবতারা তারা জানলেন যে আমার অনাদিরাদি গোবিন্দ জনার্দন কংসের কারাগারে যার জন্ম, যাকে পাহারা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সদা সর্বদা ছুটে বেড়ায়, তাহলে ব্রহ্মার এইরকম মোহনাশ হলো কেন, মোহ হলো কেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে সুখদেব গোস্বামীকে। নারায়ণে বিনা নহে এ ভার হরণ, এ কথায় আমার সন্দেহ হলো মন, সুখদেবে বলে রাজা করই অবধান, কহিব যেহেতু ব্রহ্মা হইলা দ্বিধামন, লীলামৃত সুধাখণ্ড অমৃতের ধার, ব্যাস বিরচিত কথা করি পয়ার। এবার বিরিঞ্চিত ব্রহ্মার কেন দ্বিধা জ্ঞান হলো? পূর্বে যবে সর্বজন আইলা কাননে, খেলাতে ক্ষুধার্ত হইল সব সঙ্গীগণে, জানিলেন জগদীশ সবাকার মন, বৃক্ষতলে আপনি বসিলা নারায়ণ, কমল পল্লব ছাতা যমুনা পলিনে, বসিয়া ডাকেন প্রভু সব সখাগণে। অর্থাৎ পরের দিন পূর্বে, এটা পূর্বের কথা বলছি, পূর্বে যবে সর্বজন সকল সখাগণ বনে আসলেন, গোষ্ঠে আসলেন, ভগবান বৃক্ষতলে বসে সমস্ত সখাগণকে ডাকলেন, খেলা হেতু ক্ষুধারত হইয়া সর্বজন, এসো এসো এবে সবে করিব ভজন, খাদ্য দ্রব্য যত আনি আছে পত্র টলে, শিকা শিকা বাঁধিয়া রেখেছ বৃক্ষ ডালে, সকল নামায়ে আনো আমা বরাবরই, সবাকার দ্রব্য আজি একত্র যে করি। অর্থাৎ কি বলেন ভগবান, পূর্বে কি করেছিলেন, সমস্ত সখাগণের যে যা ঘর থেকে নিয়ে এসেছিলেন খাবার দ্রব্য সমস্ত ডালে ডালে ঝুলিয়ে রেখেছে, বলছে সব গোবিন্দ বলে সমস্ত কিছু নামাও, সব একসঙ্গে করো, আর সবাই একসঙ্গে বসে খাবো, ভোজন করবো, আর সবাই একসঙ্গে বসে ভোজন করবো।
সকলে সমান দ্রব্য আনো নাই ভাই, কেহ ভালো কেহ মন্দ আছে ঠাই। কেউ ভালো নিয়ে এসছে, কেউ মন্দ নিয়ে এসছে, এক একজন এক এক রকম নিয়ে এসছে। দধি দুগ্ধ ঘৃত ছানা ননি ক্ষীর সর এনেছে সবাই, কিন্তু আছে রূপান্তর। সকলের নহে ভাই সমান জননী, সন্তানের স্নেহ করে যেই রাজরানী। শ্রীরামের মাতায়ার আমার জননী, এ দোহারে আশা বড় রাজার গৃহিণী। সংসারে কি সবাই সমান সমকক্ষ আছে? কেউ একটু ধনবান, কেউ মধ্যবিত্তবান, কেউ দরিদ্রবান, এক একজন এক এক রকম। যার যেরকম মা যতটুক সামর্থ্য পেরেছে ততটুকুই সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে পাঠিয়েছে। তাই বলছে আমার মা তো রাজার গৃহিণী, ভালো ভালো দ্রব্য যত গৃহেই উপজয়, আমাদের কারণেতে অগ্রেতে রাখয়। সাজো দধি সাজো সরং সাজো ঘি মাখন, পায়সে পিষ্টক আদি সকল নূতন। এমত পাইবে কোথা সকল জননী, বাসি দ্রব্য দিয়াছে যে ক্ষীর সরণনী। সাজো দ্রব্য ভালো ভালো যতেক হইল, যে সে সকল দ্রব্য তারা বেচিতে রাখিল। কি করলেন? গোবিন্দ বলছেন যে সমস্ত ভালো ভালো খাবার আছে তারা তো ওই বেচার জন্য, বিক্রি করার জন্য তারা রেখে দেয়, আর আমাদের বাসি টাসি দিয়ে পাঠিয়ে দেয়। হ্যাঁ, ভালো ভালো দ্রব্য লয়ে গেলে বিকাইবে দরে, এই হেতু ভালো দ্রব্য না দেয় কোমরে। দ্রব্যের ব্যবসা ভাই করে যেই জন, তারা খুব ভালো দ্রব্য না করে ভক্ষণ। অবিক্রি হইয়া যেই সব দ্রব্য ফিরে, সেই দ্রব্য সন্তান আদি খায় পরিবারে। যে সমস্ত মাল বিক্রি হয় না, সেই সমস্ত মাল ঘরে নিয়ে আসে, সেই তাদের সন্তানেদের খাওয়ায়। ভালো মাল তো খাওয়াইতে পারে, কারণ ভালো মাল বিক্রি করলেই দুটো করি আসবে। হ্যাঁ, তাই তারা সন্তানদের ভালো মাল খাওয়াতে পারে না। বাসি অতএব যার মাতা করে বেচিকিনি, বাসি যে তাহার দধি ক্ষীরে শরণনী। বেচিকিনি করিতে দিবস অন্ত যায়, প্রত্যহ সকলেই অবসর নাহি পায়। পায়স পিষ্টক যত করে আগে দিনে, সঞ্চয় করিয়া সে রাখয়ে নির্জনে। গোষ্ঠের গমন কালে দেয় তা ছাওয়ালে, বাসি দ্রব্য সাজাইয়া দেয় পত্র টলে। আমাদের মায়ের নাহি কার্য আর, প্রত্যহ নতুন দ্রব্য করেন খাবার। রাজার ঘরণী তারা নাই বেচিকিনি, আমাদের মতো কোথাও সবার জননী। সবার জননীর তো সামর্থ্য নেই, আমার মা তো রাজা, তাদের তো বেচা কিনে করার কোনো প্রয়োজন পড়ে না। অতএব ভাই সবাই আনো দ্রব্য যত, ভালো মন্দ সব আজি করি এই একত্র। ভালো মন্দ যা আছে সব একসঙ্গে মিলেমিশে আমরা আজকে সবাই একে জনে মন্দ খাবে, একে জনে আর পীড়িতের ধারা নহে এই অনাচার। এটা ভালোবাসার লক্ষণ নয়। হ্যাঁ, ভালো মন্দ একমত সেও বরং ভালো, এত বলি দ্রব্য যত করিল মিশালো। সমস্ত এই কথা বলে সবকিছু মিশিয়ে দিল। সকল বৈশ্য মরে করিয়া মণ্ডলী, এক পাত্রে সকলেতে করিব ভক্ষণ। আমি মধ্যে আমি চতুর্দিকে বৈশ্য সর্বজন, এত শনি সর্বজন করিয়া মণ্ডলী। আমার গোবিন্দকে মধ্যখানে বসিয়ে সমস্ত শাখাগণ তাকে ঘিরে ধরে তারা কি সুন্দর এক সভা করেছে। এত শনি সর্বজন করিয়া মণ্ডলী,
এক পাত্রে খায় সবে, মধ্যে বনমালী। সমস্ত যা কিছু এনেছে সব একই পাত্রের মধ্যে ঢেলেছে, সেখানে এক পাত্র থেকে সবাই মিলেমিশে খাচ্ছে। আহা, আমাদেরকে এটা মনে হয় না সেই সখাগণ কত ভাগ্যবান, গোবিন্দকে দিয়ে নিজে খাচ্ছে, একটু জিনিসটা গোবিন্দ তুলে দিচ্ছে, তারা কত সৌভাগ্যবান গো। আমার অনাদি রাধি গোবিন্দের মুখে দেয় আর নিজেরাও সেবা পায়, এ মহা সৌভাগ্য। গোবিন্দর এত যারা প্রিয় ভক্ত তাদের সেই ভাগ্য জোটে, অতি প্রিয়দেরই তো সেই গোবিন্দর কৃপা হয়, আর কৃপা কি আর সবার প্রতি হয়? তারা অতীব প্রিয় গোবিন্দের, প্রিয় হতেও প্রিয়। অপূর্ব হইল সভা কি কব রাজন, সরোবর প্রস্ফুটিত কমল যেমন, চারিদিকে পল্লব যে মধ্যে থেকে সর, তাহার উপরে যেন বসিল ভ্রমর। সেই ভ্রমর আমার গোবিন্দ, অর্থাৎ পদ্মফুলে কি হয়, চারপাশে কি থাকে, চতুর্পাশে পাপড়িগুলো থাকে, আর গোবিন্দ আমার মধ্যে ভ্রমর হয়ে আছে। অপরূপ শোভা হলো পুলিন ভজনে, তবে যত সখাগণ সবে করে মনে, আপনারা খায় আরে দায় কৃষ্ণ মুখে, সবার উচ্ছিষ্ট প্রভু খানে যে কৌতুকে, এই মতো করেন প্রভু পুলিনে ভোজন, নির্জনে বিরঞ্চি আসি দেখিলা তখন। এই দৃশ্যকে দর্শন করেছেন প্রজাপতি ব্রহ্মা, নির্জনে এসে দর্শন করছেন, এ কেমন ভগবান, সমস্ত ব্রজ সখাদের সঙ্গে এটু খাবার খাচ্ছে, এ কেমন ভগবান। এই যে তার মনে বিধান, এই যে একটা ভ্রম সৃষ্টি হয়ে গেল প্রজাপতি ব্রহ্মা। নির্জনে বিরিঞ্চি আসি দেখিলা তখন, উচ্ছিষ্ট ভক্ষণে তার হইল হীন জ্ঞান, মনে দ্বিধা কইল প্রভু নহে ভগবান, এ কারণে বুঝিবারে হইল পদ্মাসন, শিশু বৎস যত দেব করিলা হরণ, তবে যত সখাগণ করিয়ে কৌতুকে, একেবারে অন্ন দেয় গোবিন্দের মুখে। এত শুনি পরীক্ষিত নহে ব্রহ্মাণ্ডামৃত হয় যে নারায়ণ। এবার পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করছে, আচ্ছা গোবিন্দ তো মধ্যখানে বসে আছে, তাহলে সবাই যদি গোবিন্দের মুখে খাবার তুলে দেয়, তাহলে যারা পিছনে আছে তারা কি করে দিল? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে। এবার সুখদেব বলে, রাজা শোনো বচন, ব্রহ্মাণ্ড আবৃত হয় এই যেই নারায়ণ, সমস্ত ব্রহ্মাণ্ডে আমার গোবিন্দ বিরাজ, গোবিন্দ ছাড়া কোনো স্থান থাকতে পারে না, সর্বস্থানেই গোবিন্দ আছেন। এক বিন্দু মায়া ত্রিভুবনে বোঝা ভার, পশ্চাৎ সম্মুখে রাজা কি তার বিচার। গোবিন্দের মায়া কেউ বুঝতে পারে না, কারো বোঝার সাধ্য নেই, কে সামনে কে পিছনে কারো পক্ষে সেটা সম্ভব নয় জানা। সর্বসখা একেবারে করিল কামনা, সকলের পূর্ণ কইল মনের বাসনা। অর্থাৎ সমস্ত সখাগণ এই কামনাটা করেছিল, আশাটা করেছিল যে গোবিন্দকে তারা নিজে সেবা দিবে আর গোবিন্দের একটু খাবার তারাও খাবে। হ্যাঁ,
যেমত গগনে এক পূর্ণ শশধন, সহস্র কলসি লয়ে দাঁড়ায় যে নর, জলপূর্ণ কুম্ভ লয়ে সকলে নেহালে, সবাই দেখো এ চন্দ্র সেই কুম্ভ জলে। অর্থাৎ আকাশে চাঁদ উঠলে কি হয়, সমস্ত কলসি নিয়ে নিয়ে নদীর থেকে জল তোলার সময় যদি জল তোলে, জল কুম্ভে ভরে, তাহলে চন্দ্রের যে প্রতিবিম্ব সেটা জলের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে ওখানে কিন্তু সবাই জল ভরছে, কিন্তু সবাই ওই চাঁদকেই দেখছে, কেউ কিন্তু চাঁদ ছাড়া দেখছে না, জলে দেখা যায়। তাহলে সবাই কিন্তু দর্শন করছে, কেউ কিন্তু দর্শন ছাড়া নেই। তাহলে আমার গোবিন্দও তদ্রূপ, গোবিন্দ সেই জলের প্রতিবিম্ব, সে যেরকমই থাক, যেখানেই থাক, সামনে পিছনে মধ্যে, তারা সবাই গোবিন্দকেই দর্শন করছে গো। হরি বল, হরি বল, হরি বল। সবাই দেখয়ে চন্দ্র সেই কুম্ভ জলে, পরস্পর সকলেতে কহে এই মতে, সবে বলে বিধুরাজ মোর কলসিতে, সেই মতো মায়াকারী দেবনারায়ণ সব সখা সম্মুখেতে দেখয়ে বদন, অনন্ত ঈশ্বর লীলা কে পারে বর্ণিতে, কে বর্ণিতে পারে, কিঞ্চিত ব্যাসের উক্তি কহিন তোমারে, বলিনে ভজনে ব্রহ্মা হইল হতজ্ঞান, ভ্রান্ত হয়ে শিশু বৎস করিলা হরণ, শিলা চাপা দিয়া গেল আপন আলয়, আপনি যে শিশু বৎস হলো মহাশয়। অর্থাৎ ব্রহ্মা তখন কি করে, সমস্ত শিশু কাবিবৎসকে হরণ করে ওই গোবর্ধন পর্বতে নিয়ে লুকিয়ে রাখেন, আর এই লুকিয়ে রেখে তিনি নিজের ব্রহ্মালয়ে চলে গেলেন। আর গোবিন্দ কি করলেন, সমস্ত শিশু বৎস, ধনুবৎস নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন। পরীক্ষিত বলে মনি করি নিবেদন, শিশু বৎস হইলা হরি কিসের কারণ। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে, ভগবান কেন শিশু বৎস হলো, তার উত্তরটা দিতে হবে। অনন্ত মহিমা যে প্রভু জনার্দন, তাহার অসাধ্য কিবা আছে তপধন, অব্রহ্মাণ্ড ব্যাপ্ত হনে যেই গদাধর, তাহার অসাধ্য কিবা পর্বত গুহন। অর্থাৎ ভগবানের কি অসাধ্য কাজ আছে, সেই পর্বতের ওখান থেকেই তো ভগবান সবাইকে নিয়ে আসতে পারেন না, তার কি অসাধ্য কিছু আছে? তাহলে আপনি হইলা কেন শিশু বৎসগণ, শিলা ঠেলি কেন নাহি করিলা মোচন, আগাসুর বাকাসুর গ্রাসিল উদরে, তা হইতে নারায়ণ সকলে উদ্ধারে, এবে কেন না করিলা বিস্তারিয়া বলন রে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ বলছেন, ভগবান তো শিলার থেকেই সবাইকে ফিরিয়ে আনতে পারে, শিলাটাকে সরিয়ে দিয়ে গুহার থেকে বের করে আনতে পারে, তাহলে কেন করলেন না সেটা? এবার গোপাঙ্গনা ও গাভীগণের মানস পূরণ, এরপরের যে পাঠটা, মুনি বলে শোনো শোনো উত্তরানন্দন, যবে গোকুলেতে প্রভু হইলাই অধিষ্ঠান, নন্দ উপানন্দ আদি যত পুরজন, মহানন্দে সর্বজন হইলা মগন, যবে নন্দ মহাশয় উৎসব করিল, ক্রমে ক্রমে সর্বজন দেখিতে আইল, শ্রীরাম আদি শাখাগণের যতেক জননী, দেখিবারে আইলা যশোদার নীলমণি, আছেন জগৎময় যশোদার কোলে, সঘনেতে তারা সব শ্রীয়াঙ্গনে হালে। আমার গোবিন্দ যখন গোকুলে আসলেন, নন্দ উপানন্দ যত পুরজন, অর্থাৎ সেই পুরবাসী যারা ছিল, তারা সবাই একে একে আমার গোবিন্দকে দর্শন করতে আসলেন। আর শ্রীরাম আদি সখাগণের যত জননী ছিল, মাতারা ছিল, তারাও দেখতে এলেন গোবিন্দ, যশোদার
নীলমণি, জগৎময়, অর্থাৎ যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি কার কোলে? মা যশোদার কোলে। মা যশোদা কোলে। আর মা যশোদা কি করেছে? আমার গোবিন্দকে এই কার্তিক মাসেই বেঁধেছে, কার্তিক মাসেই এই ধরা বেঁধেছে, অর্থাৎ দাম বন্ধন। এই দামোদর মাস, কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, অতি পুণ্যময় মাস। দাম বন্ধন লীলা করেছেন গোবিন্দ। ভগবান কি সবাইকে বাঁধতে পারে গো? কেউ কি? কোন অবতারে ভগবান বাঁধন স্বীকার করেনি, মা যশোদার কাছে বাঁধন স্বীকার। ভগবানকে কেউ বাঁধতে পারে না, ভক্তই একমাত্র গোবিন্দকে বাঁধতে পারে গো। ভক্ত ছাড়া কারো সাধ্য নেই গোবিন্দকে বেঁধে রাখা। তাই আমার মা যশোদা পরম ভক্ত, তাই নিজ সন্তান মনে করে, ভগবান মনে করে আমার গোবিন্দকে বেঁধে রেখেছিলেন উদুঘরে। কেন? সেই মা যশোমতীকে, নন্দ মহারাজকে, মা যশোমতী হলেন ধরা দেবী, আর নন্দ মহারাজ হচ্ছে পূর্ব জন্মের সত্যযুগের দ্রোণ। এই ধরাদ্রোণের গৃহে যখন ব্রহ্মা, শিব, নারদ আর শ্রীহরি নারায়ণ ধরাদেবী গৃহে অবতীর্ণ হলেন ভিক্ষুকের বেশ ধরে, মানব রূপ ধরে, তখন সেই সময় দ্রোণ কি করেছেন? ভিক্ষায় বেরিয়েছেন। তাদের দিন আনি দিন খাই অবস্থা, তাদের জোটে না, আহার জোটে না। কি অবস্থা তাদের! সারাদিন ভিক্ষা করে বেরিয়ে তারা কিছু পায়নি। এমন সময় যদি অতিথি থাকে, আসে, তাহলে আমরা কি করব? দূর দূর করে অতিথিকে তাড়িয়ে দেব, তাই তো না? আমাদের নিজেদেরই খাবার নেই, আমরা অতিথিকে কি করে সেবা দেব? আমরা নিজেরাই অনাহারী। অতিথি সেবা তখন আমাদের মনে আসবে না, না আমরাই নিজে অনাহারী। আমরা অতিথি সেবা, 3 জন অতিথি সেবাকে আমরা কি করে দেব? তখন কিন্তু আমরা 3 জন অতিথির কথা ভুলে যাব, নিজের পেটের কথা ছিল। আর সেই সত্যযুগে ধরাদ্রোণ, তারা নিজেরা না খেয়ে থাকতে পারে, তারা নিজেরা অনাহারে থাকতে পারে, কিন্তু অতিথি সেবা তাদের দিতে হবে। এই তাদের মনের চিন্তা, এই তাদের ভাবনা। এবার ধরা দেবী বললেন, যাও না স্বামী, আর একবার তুমি ভিক্ষায় বেরিয়ে দেখো না, যদি কিছু পাওয়া যায়। তখন ধরা দেবী কথা মতো দ্রোণ পুনরায় ভিক্ষায় বেরোলেন। কোনো গৃহে সেদিন ভিক্ষা মিলল না তাদের। এটা গোবিন্দেরই লীলা, কেউ তাদের ভিক্ষা দিল না। ধরা দেবী স্বয়ং গেলেন, ধরা দেবী স্বয়ং ভিক্ষায় বেরোলেন, কিন্তু সেদিন তাদের আর ভিক্ষাই হলো না। অদৃষ্টে তাদের আর ভিক্ষা নেই। অতিথি সেবা দিতে হবে, কি করে সেবা দিবে? তাদের এই চিন্তা মনে, কি করে অতিথি সেবা হবে? এবার অনাদির আদি শিব, আমাদের প্রভু কি করলেন? এক মুদিখানার দোকান সাজিয়ে বসে, চাল ডাল তেল নুন নিয়ে বসে, একটা অন্য ছদ্মবেশী রূপে। আর সেই দোকানের কে গেলেন? ধরা দেবী। দাও না বাবা, আমার গৃহে অতিথি এসেছে তো, আজ আমার অর্থ নেই, তো আজ আমার অর্থ নেই, তাই আজকে তোমাকে আমি কিছু অর্থ দিতে পারছি না, আমি পরে তোমাকে অর্থ দিব। দাও না, আমার কি কিছু অতিথি সেবার জন্য চাল ডাল তেল নুন দাও না। তুমি কি দিতে পারো? দোকানি বলছে, না না, বাকিতে আমি কোনো কিছু বেচি না, অর্থ ছাড়া আমি কাউকে কোনো কিছু দেই না, অর্থ নিয়ে আসো। ধরা দেবী ব্যাকুল হয়ে গেছে, অতিথি সেবা কি করে দিবেন? একবার গৃহে যায়, একবার দোকানদারের কাছে যায়, দাও না বাবা। দোকানদার বললেন, দিতে পারি, দিতে পারি, তোমার ওই বুকের স্তন কেটে যদি আমায় বন্ধক দিতে পারো, তাহলে আমি তোমাকে সব দিতে পারি গো।
এবার বলছে, ধরা দেবী বলছেন, দেখো আমার তো স্বামী আছে, আমি গৃহে থেকে তার কাছে একটু অনুমতি নিয়ে আসি, আমি গৃহে যাই, একটু সময় আমি দাও, তোমার কাছে চাই। গৃহে গিয়ে স্বামীর কাছে বলেছে, এ স্বামী, আজ তো অতিথি সেবা হতে বঞ্চিত হব। দোকানদার বলেছে, আমার বুকের স্তন কেটে যদি দোকানদারের কাছে বাধা রাখা যায়, তাহলে সে আমাদের অতিথি সেবার প্রয়োজনীয় বস্তু জয় জয় দেবে। রাধা কৃষ্ণ প্রেমানন্দ। দ্রোণ বলছে, আজ তো ঘরে কিছু নেই, আজ তো ভিক্ষায় কিছু জোটেনি, যাও যাও ধরা, তোমার বুকের স্তন কেটে যদি দোকানদারকে দিলে দোকানদার সমস্ত দ্রব্য দেয়, তুমি তাই করো। স্বামীর অনুমতি নিয়ে ধরা দেবী দোকানদারের কাছে এসে, দাও বাবা, তোমার ওই দোকানের ছুরিটা আমায় দাও, দোকানের ছুরিটা আমাকে দাও, আমি আমার বক্ষে স্তন কেটে তোমায় আমি দিচ্ছি। কত বড় কুৎস্র সাধন করেছে, কত বড় ত্যাগ সাধন করেছে। ভগবানকে কি এমনি পাওয়া যায়? ভগবানকে কি এমনি মেলে? মেলে না গো। তার জন্য কঠোর তপস্যা, কঠোর সাধনা করতে হয়। দোকানদারের হাত থেকে ধরা দেবী ছুরিটা নিয়ে আড়ালে গিয়ে কাপড়টা সরিয়ে স্তনটা কেটে দোকানদারের হাতে দিয়েছে গো। হরিবল 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 হরিবল। দোকানদারের হাতে দিয়েছে। দোকানদার তার প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়েছে ভক্ত সেবার জন্য। আর ধরা দেবী কি করেছে? বস্ত্র দিয়ে বক্ষটাকে শক্ত করে বেঁধেছে, যাতে রক্ত না পড়ে, যাতে রক্ত না পড়ে, শক্ত করে বক্ষটাকে বেঁধেছে। এসেছে গৃহে সমস্ত কিছু অতিথি সেবার জন্য, যা যা রন্ধন করার দরকার সমস্ত কিছু করেছে, অতিথি সেবা দিয়েছে। সবাই বসেছে, তিনজনেই যখন বসছে, সেবা দিতে দিতে তখন হঠাৎ করে এক সময় ধরা দেবীর বক্ষ হতে এক ফোঁটা রক্ত মাটিতে পড়েছে। তখন ভগবান বললেন, তুমি কি রজস্বালা? তুমি অপবিত্র অবস্থায় আমাদের সেবা দিচ্ছ? আজ তোমাদের আমরা অভিশাপ দেব। আজ তোমাকে আমরা অভিশাপ দেব। তুমি অপবিত্র অবস্থায় আমাদের সেবা দিচ্ছ। দেবী না হাউ হাউ করে কেঁদে উঠেছে। ধরা দেবী তিনজন অতিথির সামনে হাউ হাউ করে কেঁদে উঠেছে। হে অতিথিগণ, আজ আমার স্বামী ভিক্ষায় বেরিয়েছে, কিছু পাইনি, আমাদের ঘরে কিছু নেই, আমাদের ঘরে কোনো অতিথি সেবা দেওয়ার মতো কিছু নেই। তাই দোকানদার আমাকে বলেছে, যদি তোমার বুকের স্তন বাধা দিতে পারো, তাহলে অতিথি সেবার জন্য সব প্রয়োজনীয় জিনিস পাবে। তাই জানো, আজ আমি আমার বক্ষ কেটে আমার স্তনটাকে মুদি দোকানে বাধা দিয়ে এসেছে, আজ তোমাদের সেবা দিয়েছি গো। ভগবান বললেন, ধন্য মা, তুমি ধন্য, ধন্য। ব্রহ্মা, নারদ, শ্রীহরি আর শিব ভক্তের এমন অতিথি পরায়ণতা দেখে নিজেরা নিজেদের রূপ ধরে রাখতে পারলেন না। তারা স্বয়ং প্রকট হলেন। তারা স্বয়ং প্রকট হলেন। ভাদ্র
দ্রোণের সামনে, আর ধরা দ্রোণ নয়ন জলে বক্ষ ভাসিয়ে প্রভুর স্তব করছে, গোবিন্দের স্তব করছে, স্তুতি করছে। হে গোবিন্দ, তুমি এত করুণাময়, এত প্রেমময়, তোমাকে তো কোনোদিন আমরা দেখিনি। আজ আমাদের নয়ন সফল হলো, আজ আমাদের জন্ম সার্থক হলো, মনুষ্য জন্ম সার্থক হলো। সেদিন ভগবান বললেন, মা, আজ যে তুমি স্তন বন্ধক রেখে আমাদের সেবা দিলে, এই স্তনের ঋণ আমি শোধ করব। দ্বাপর যুগে তুমি মা যশোদা রূপে অবতীর্ণ হবে, আর আমি কৃষ্ণ রূপে আমি ধরা দেবীর কাছে সেদিন ধরা দিব গো। সেদিনে ধরা দেবীর কাছে ধরা দিব গো। তোমার বুকের স্তন আমি নিজে পান করিব, তোমার বুকের স্তন পান করে তোমার বুকের স্তন পান করে ঋণ শোধ করিব। সেই মা যশোমতী, যিনি জগৎময়, তিনি মা যশোমতার কোলে, আর ব্রজ বৃন্দাবনের সমস্ত মাতা সখীগণ তারা একে একে দর্শন করছেন। আছেন জগতময় যশোদার কোলে, সঘনেতে তারা সব শ্রীঅঙ্গ নেহালি। দেখিয়া সন্তান যে বাসনা করে মনে, না দেখি না শুনি কভু এমন নন্দনে। সেই মাতারা না, তারা এই গোবিন্দের রূপ দর্শন করে এমন রূপ আর কোনোদিন দেখেনি, তারা এমন রূপ কোনোদিন দেখেনি। তারা মনে মনে বাসনা করছে, এমন সন্তানকে যদি আমরা একটু সেবা দিতে পারতাম। সেই যশোমতী মায়ের কোলে তাদের দেখে এই বাসনা জন্মেছে। কিবা রূপ কিবা ভঙ্গি কিতনু গঠন, পুণ্য বলে যশোমতী পাইলা নন্দন। আমরা আমত যদি পায়ে নন্দন, মনের আনন্দে তবে করি যে পালন। শ্রীরামাদি সখা গণের যেসব জননী, কামনা করিলা এই শোন নৃপমণি। অর্থাৎ সেই সখাগণের জননীরা কামনা করলেন, যেমন পুত্র যদি আমরা আদর করে সেবা দিতে পারতাম, এই তাদের বাসনা হতো। কামনা করিলা এই শোনো নৃপমণি, আর শোনো গাভীগণে কামনা করিল। সেদিন নন্দনাই বাথানো ছাড়িল, আনন্দে মগন হয়ে বেড়ায় গোয়ালা। ধেনু চারণ আদি নন্দ সব ভুলে গেল, বাহিরেতে গাভীগণ আছয়ে বন্ধনে। যশোদার ক্রোড়ে তবে ডাকে নারায়ণে। সেদিন যশোদার কোলে ভগবানকে দেখে গাভীগণের কামনা করলেন, আমরা যদ্যপি পাই এমন নন্দনে, আমরা যদি এমন সন্তানের পেতাম, চিরদিনে পয়োধর ধারণ করিয়ে হানপত্র পাইলে ধার মুখে আরোপিয়ে গাভীগণ আদি করিয়ে গাভীগণ বলছে, আমরা যদি এমন পুত্র পেতাম, তাহলে আমাদের দুগ্ধের ধার ওই শিশুকে পান করাতাম গো। সেই কামনা তারা গোবিন্দের কাছে মনে মনে করলেন। অন্তর্যামী ভগবান জানিলা মনেতে, শোনো রাজা অনুমতি দিলেন যে মতে। পরস্পর একদৃষ্টে গোবিন্দে নেহালে দুগ্ধ পান করেন প্রভু,
যশোদার কোলে স্তন মুখে মাথা প্রভু করেন চালন, হব বলে অনুমতি দিল নারায়ণ, হব বলে অনুমতি দিল নারায়ণ। অর্থাৎ গোবিন্দের তখন অনুমতি দিলেন, হ্যাঁ তোমাদের মনোবাসনা পূর্ণ, তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। মা দশমতীর স্তন বুকে দিয়ে গোবিন্দ ইশারায় সেই গাভীগণকে জানালো। ইঙ্গিতে পাইয়া গাভী গোপাঙ্গনা যত, মনে ভাবে প্রভু পুরাইবে মনোরথ। এ যে হোক যশোদা রানী অতি ভাগ্যবতী, এ পুত্র পাইলে পাবো যশোদার গতি। গাভী গোপী এই মত করিলা কামনা, এ কারণে পুরাইল তাদের বাসনা। হরি বল, হরি বল। তাই ব্রজ বৃন্দাবনের গাভী ধেনুবৎস, কবি এক পাশে দাঁড়িয়ে বলেছেন ওদের তোমরা পশু বলো না, পশু যদি বলতে হয় আমায় বলো। তারা পশু হয়ে গোবিন্দ পেল, আমি মানব হয়ে গোবিন্দ পাওয়া হলো না রে। আমার মানব জনম ব্যথায় গেল, আমার মানব জনম ব্যথায় গেল। ব্রজ বৃন্দাবনের গাভীগণ গোবিন্দ পেল, আর আমি মনুষ্য কুলে এসে গোবিন্দ হারা হয়ে গেল, গোবিন্দ পাওয়া হলো না, আমার মনুষ্য জন্মটাই ব্যথায় গেল। তাই বলছে তোমরা গাভীগণকে কখনো পশু বলো না, পশু তো আমি, পশু তো আমি। সেই কবি যিনি লিখছেন দু কলম, তাও না ব্রজ বৃন্দাবনের গাভীদের পশু বলো না, পশু যদি বলতে হয় আমায় বলো, আমি সেই পশু, ওরা পশু নয়। গাভী গোপী এই মতো করিলা কামনা, এ কারণে পুরাইল তাদের বাসনা। শ্রীদামাদি গহরে রহিল 12 জন, আপনি হইলা সেই 12টি নন্দন। কামনার হেতু তারা পায় কৃষ্ণ সুত, আপন নন্দনে ভেদে না হয় কিঞ্চিত। অন্তেতে বসিবে তারা যশোদা সভায়, তাহাদিগে চরিতার্থ কইল দেবরায়। নবলক্ষ বাছুরি যে করিলা হরণ, নবলক্ষ বৎস যে আপনি নারায়ণ। নবলক্ষ বাছুরি যে করিলা হরণ, নবলক্ষ বৎস যে আপনি নারায়ণ। ভগবান নবলক্ষ ধেনু নিজে হলেন। দেখুন, নবলক্ষ ধেনু গোবিন্দ নিজে স্বয়ং হলেন, ধেনু বৎস সহকারে তিনি হলেন। তিনি ধেনু, তিনি বৎস। তাহলে গোবিন্দের লীলা অসীম, তাই না? তাহলে তিনি নবলক্ষ বৎস যে আপনি নারায়ণ। গাভীগণ মানুষ যে করিতে পুরাণ, ওই যে গাভীরা মনোবাসনা করেছিল যে আমাদের দুগ্ধের ধার গোবিন্দকে সেবা করাবো। কেন বাছুর না হলে তো গোবিন্দকে সেবা দিতে পারবে না, তো গোবিন্দ সেই আজ স্বয়ং বাছুর হয়েছে। আপনি বাছুরি হইলা দেব জনার্দন, এই হেতু গাভীগণ অন্তে মুক্তি পাবে। যশোদার সভায় যে সকলে বসিবে। অর্থাৎ গোবিন্দ যখন সমস্ত গাভী স্তন পান করবে, গোবিন্দের পরশে সমস্ত গাভীগণ তাদের মুক্তি লাভ হবে, তাদের মুক্তি লাভ হবে। যশোদার সভায় যে সকল বসিবে, এই মতো কহি রাজা নিগুর কথন। শিশু বৎস আপনি হইলা ভগবান, গহুরে রহিলা যেই শিশু বৎসগণ। শূন্য পথে আহার যোগান নারায়ণ, সেইখানে তৃণ হয় সেইখানে পয়। সুখে বৎসগণ সব আহার করায়, ভক্ষবজ্র চর্ব শস্য লেজ্জ পেয় আদি। অন্ন জল পরিপূর্ণ উপকরণেনি, কেহ যেন আচম্বিতে যায় কথা হতে। ভক্ষণ করে সব আনন্দে মনয় আনন্দিতে, অনন্ত ঈশ্বর লীলা শোনো নরবর।
এই মতো সর্বত্র ব্যাপিত গদাধার সন্ধ্যায় উপস্থিত হলে গৃহপথে চলে, যে যাহার জান নিজ জননীর কোলে, অন্যদিন কহে সব কাননের কথা, সেদিন না কয়ে কেহ না জিজ্ঞাসে মাতা। বলরাম সিংহ কৃষ্ণ তখনই মিলিল, কৃষ্ণের এতক মায়া রাম না জানিল। সেদিন বলরাম বুঝতে যায়নি, আপনি অনন্ত যিনি দেব শঙ্করসন, তাহারে বর্ণনা কইল অন্য কোন জন। তবে নিশি অন্তগত ভাস্কর উদয়, নাভি দহন করি দেয় নন্দ মহাশয়। বলরাম সহ তবে গোষ্ঠীতে সাজিল, নন্দ আদি গোপগণ মাথা নেতে গেল। সেদিন শোনো রাজায় অপূর্ব কথন, সপ্তদশ 4 অধ্যায় হইল সংপূরণ। এটা বলতে গেলে তো অনেক বৃহৎ। রাইতো তো কম হচ্ছে না, হ্যাঁ 11টা হচ্ছে। তাহলে 11টা বাজে। ওই 11টা হ্যাঁ? 20 তাহলে কি করবো এখানে? আচ্ছা ওটা হিসাবে ওই যে মামুনরা অনেকে কিছু শুনে নেই, এখন জানে না। যদি না হলে তো ওই যে অর্জুন আর শ্রীকৃষ্ণের অখাদ্য ব্যাপারটা ওটা তো জানা না। ছেলের কাছে নাও একটু অনুমতি, কি কয় ভাই কি বল? এটা ভাগবতটা আপাতত স্থগিত দিন, হ্যাঁ, বিশ্রাম। তো তারপর তো গীতা কাছে না, গীতা আমি মানে কয়েকটা মূল অক্ষর বলে তারপরে বিশ্রাম নিই। হ্যাঁ, কেন বলতে গেলে অনেক রাত হবে, ভক্তগণ আবার ভোরবেলায় উঠবে, তাদেরও সমস্যা। সমস্ত কার্তিক মাসটা তো করতে গেলে সব রাজা বাদশা তো কাজকর্ম নাই, তাহলে সবার কাজকর্ম বেশি হবে না। নাকি দাদা কি বল? অন্যান্য দেশে কালীঘাট কাজকর্ম তোমার সুবিধা আমাদের সুবিধা, না শুধু আমার সুবিধা না, সবার সুবিধা দিতে হবে। তুমি কিন্তু কষ্ট পাইছো, দেখ ওইটা ওই আমাদের দিলে জন্য কষ্ট কষ্ট- সমস্ত করে দাও। হলো যেটা কইলাম ওটা। কোনটা ওইটা? অনেকে অপরাধ জানে না তো জানতে অপরাধ মার্জনা করবেন। সমস্ত কথা সব জায়গায় আসে না, কথার মানে পরিপ্রেক্ষিতে কথাগুলো বলতে হয়। ওই প্রসঙ্গটা এখন আসেনি। প্রসঙ্গটা এই যে বলতে বলতে একটা কথার মধ্যে চলে আসলো একটা কথা, সেটা মাঝখানে বলা হলো। ওই প্রসঙ্গটা যখন আসবে তখনই মধুর রস হবে। প্রসঙ্গটা না এসে যদি হঠাৎ করে আমি মন্তব্য করি, ওই প্রসঙ্গটা আলোচনা করি, তাহলে কিন্তু এটা মধুর রস আসবে। ভাষার একটা ভয় আছে না? ওর পৃষ্ঠায় চলবে। আমি তো বলি না, বুঝতে পারলেন ব্যাপারটা? অপরাধ মার্জনা করবেন গোসাই। একটার সঙ্গে একটা লিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক আছে। এখন যদি আমি হঠাৎ করে আলোচনা করি, সবাই কিন্তু এটা বুঝতে ভালো পারবে। লাগবে। ওইটার একটা প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গ আসবে, তখন সেই প্রসঙ্গে ওটা টান দেবে। ওরে তো জিনিসটা না একই জিনিস। হ্যাঁ, না, কথাটা ঠিকই আছে হ্যাঁ। আপনার, প্রসঙ্গটা একই, কিন্তু যাই হোক আপনার যেহেতু আপত্তি, সেটা আমি চেষ্টা করব যতটুকু। নাকি ভক্তগণ কি বলেন? না এখন এক ভক্ত যেহেতু শোনো বলে শোনো। বিশেষ ছোট আশীর্বাদ। একটু, হ্যাঁ। বেশি বড় বড় দোকানে খালি শর্টকাটে। মনুষ্য কুলে, আচ্ছা এটা আমরা আগে ইয়ে করি, মাহাত্ম্যটা পড়ি তারপর। এখানে আরো আছে, ব্রহ্মা পরে গাভী বৎস অভিশাপ প্রদান হবে। যাই হোক, এগুলো আর অতদূর গেলাম না, এটুকুই থাক। হ্যাঁ, আর সময়ও সংকীর্ণ। বললে না আগে 7 দিন পরে দিলেন তো পাক্কা, তাহলে মাথা, এইটা হ্যাঁ এটাই আগে 7 দিন হতো, 7 দিন না মেলা সাজিয়ে শেষ করে দাও। সাজিয়ে শেষ করে দাও। না পাবে না, কিন্তু মোটামুটি বুঝছো? হ্যাঁ মোটামুটি রেস্ট নিয়ে প্রত্যেকটা খণ্ডে হ্যাঁ। কিছু কিছু করে করতে পারবে, নাহলে তো একটা সাগরের মধ্যে একটা কাপড় তুলানো হলো না, হলো এখন সোয়া
ছুটি দিয়ে করে। দেবের আনন্দকর গ্রন্থ ভাগবত, চতুর্বেদ সারিহা শ্রবণে অমৃত, সকল বেদান্ত সার ব্রহ্ম নিরূপণ, তন্নিষ্ঠ বৈরাগ্য মাত্র যার প্রয়োজন, স্বর্গ সিংহাসনস্থিত। এই ভাগবতে যে দান করেন ভাদ্র মাসে পূর্ণিমাতে, অভয় পরম গতি লভে সেই জন, অন্তে হরিপদ পায় ব্যাসের বচন। যত কাল অমৃত সাগর ভাগবত পাঠ নাহি করে কর্ণে নাহি হয় শ্রুত, ততকাল অন্য পুরাণের সমাদর, ভাগবত দয়ে সকলের অনাদর। ভাগবত রসামৃতে পরিতৃপ্ত যারা, অন্য রসাস্বাদু কভু নাহি করে তারা। সর্ববেদান্তের সার ভাগবত সার, পরম পবিত্র যে আরাধ্য দেবতা। যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ হয়, দেবেতে অচ্যুত যথা শ্রেষ্ঠ সর্বময়। বিষ্ণু ভক্ত মধ্যে শ্রেষ্ঠ দেবতী লোচন, পুরাণের শ্রেষ্ঠ ভাগবতী তেমন। ভাগবত সার শ্রেষ্ঠ জানিবে পুরাণ, অতি প্রিয় বৈষ্ণবের শাস্ত্রের প্রদান। পরমহংসের গান যাহে হয় গীত, বৈরাগ্য নৈষ্কর্ম ভক্তি যাহে আবিষ্কৃত। ভক্তি সহকারে যেবা করে অধ্যয়ন, বিচার করিয়া যেবা করিবে শ্রবণ, সকল পাপেতে মুক্তি লাভে সেই জন। সংশয় নাহি কইতে ব্যাসের বচন, অতুল জ্ঞান প্রদীপ যিনি পূর্বকালে, ব্রহ্মার নিকটে অগ্রে উপদেশ দিলেন। নারদ পাইল পরে ব্রহ্মার নিকটে, ব্যাস দেবে শ্রী নারদ দেন কপটে। ব্যাসের নিকটে সুখ করে অধ্যয়ন, সুখদেব পরীক্ষিতে করান শ্রবণ। নৈমিষ কারণে সৌতি ভাগবত রত্নে, ঋষিগণ সকলেতে কহিলেন যত্নে। তাহে ভাগবত সার হইল প্রকাশ, যাহার শ্রবণে হয় পাপতম নাশ। নির্মল অমৃত শুদ্ধ সত্যময় হরি, অশোক তাহার পদে হৃদে ধ্যান করি। মুমুক্ষু ব্রহ্মায় ব্যক্ত করিলেন যিনি, সর্বসাক্ষী বাসুদেব দেবচক্রপাণি। তার পাদপদ্মে কোটি করি নমস্কার, প্রকাশ করিন এই ভাগবত সার। ব্রহ্মরূপে সুখদেবে যোগীর প্রধান, পরম দয়ালু ব্রহ্মনিষ্ঠ কৃপাবান। সর্পদষ্ট পরীক্ষিতে করেন উদ্ধার, সংসার সন্তাপে মুক্ত কৃপায় যাহার। যোগীন্দ্র সুখের পদে কোটি নমস্কার, যার কৃপা বলে গ্রন্থ হইল প্রচার। দেব বিপ্রয় আশীর্বাদে গুরু কৃপা বলে, সমাপন ভাগবত হইল এই স্তরে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি সবে, হরি হরি বল হরি হরি বল হরি বল। আচ্ছা, সকলে একটা করে হাতে ফুল নাও তো, একটু আমরা গীতার গুজ্জ বাণীগুলো বলে আমার গোবিন্দের চরণে একটা ফুল, সকলে একটু ফুল। একদমই আছে। এই যে এখানে ফুল আছে, এই যে এখানে অনেক ফুল আছে, ফুল আছে? এই যে যা পুলিশ। তো আমার হাতে এই যে আরো আছে, তুই দাও তো, মই দাও। এই যে আরো আছে। আছে। আরে একটা করে নিলে হবে। একটা নয়, যাই যত ফুল দিবেন তাই তত গোবিন্দ লাভ করিবেন। যা যতলা দিবেন না, হ্যাঁ, বেশি করে দিবেন গোবিন্দ লাভ করবেন। ওই খালি অন্তর ফুল দিই, খালি অন্তরের ফুল। ওই ফুলও দিবেন না গোবিন্দ। লাইতে হইছে বুঝছে? বুঝছে? বৌমা, সব কইছে? বৌমা তোর সব
যত পুষ্প হাতে থাকবে একজন হাতে দিবেন সবাই লতা মা আসো, ঢেলেন না মারি না লতা মা তাই অঞ্জলি হবে এখন দেখো তো আসো এটা দিয়ে সব পালা করে মারে আমার বইন হর বইন হর ওই লতা মামন ওই লতা মামন লতা ওই লতা দিবেন না কেন কামনা করে দিয়ে রাত্রিও তো কম হয় অঞ্জলি দিয়ে যা আসলে 10টা না ওই যে আসছে তোমার ওই বলো গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সুসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমাস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দ। দাও 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 সবাই দাও এখন তোমরা একটু কীর্তন করো। সবচেয়ে বেশি বোঝাই আজ তো রাত্রি হয়ে গেছে অনেক, ঠিক থাক অন্যদিন হবে যদি প্রভুর কৃপা হয়। অপরাধ মার্জনা করবেন, প্রভুর যদি কৃপা হয়। সম্পূর্ণ দিলে ঢালি এটা আরো আগে বলা ছিল না হ্যাঁ এটা মানে হ্যাঁ আরো অনেক একটু সরল করে মাঝখানে ঢুকে গেল হ্যাঁ না ঠিক আছে অসতে অসতে ছাড়িবেন না বিশ্রাম হবে। তোমার আর মই কে তোমার কথা বলছো কাও পালাস না নাকি সময়টা সংকীর্ণ না, সময় না আরো যদি আমি যে সময় আসছিলাম ততক্ষণে যদি হইতো তাহলে একটু মনে করে এটা একটু বন্ধ করে লালটা লালটা